তাহলে এই 3 ওয়ারেন্টের মধ্যে আপনি যখন শুধু আসামির ওয়ারেন্টটা যাবে, আসামির ওয়ারেন্টটা ধার্য তারিখের মধ্যে ফেরত দিবেন এক্সিকিউট করে, অথবা এক্সিকিউট করতে না পারলে নন এক্সিকিউশন রিপোর্ট সহ দিয়ে দিবেন। তাহলে মামলাটা পরের ধাপে চলে গেল, মামলাটার বিচার শেষ হলো। এনবিডব্লিউডব্লিউ বা ডাব্লিউডব্লিউ সাক্ষীকে যেটা দেওয়া হয় মামলা বিচার চলাকালীন, ওইটার মেয়াদ শুধুমাত্র ধার্য তারিখ পর্যন্ত। ওই ওয়ারেন্টে কিন্তু একটা ধার্য তারিখ লেখা থাকে যে আগামী এত তারিখে আমার সম্মুখে উপস্থিত করিবেন। হ্যাঁ, যদি ওই ধার্য তারিখের মধ্যে উপস্থাপন করতে না পারেন, ওটা অটোমেটিক্যালি এক্সপায়ার্ড, ওটা আর কোনো আইনগত কার্যকারিতা থাকে না। আরেকটা হচ্ছে আপনি সাজা পরোয়ানা দেওয়া হয়ে গেছে, একজন আসামি সাজা হয়েছে, তার ওয়ারেন্ট ইস্যু আছে, এটা আপনি ইহকালে যতদিন পর্যন্ত আছে আসামি ধরা না পর্যন্ত আপনার কাছে রাখবেন, এই ওয়ারেন্ট ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কিন্তু আসামির ওয়ারেন্ট যেটা, হ্যাঁ আসামির ওয়ারেন্টটা ধার্য তারিখের মধ্যে আপনারা এক্সিকিউট করবেন, না করলে এনইআর সহ এটা প্রেরণ করে দিবেন।